সংসারের কাজগুলো দ্রুত হবে এবং সেই সাথে এমন কিছু টিপস আছে যা আপনার অজানা আজকে জেনে নেবেন এই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক পুরো ভিডিওটি শুরু করবেন এবং ফলো দিতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন দারুণ দারুণ টিপসগুলো শেয়ার করা যাক। আমার এই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসায় আমি পরিপূর্ণ। তো আপনাদেরকে প্রথমত ধন্যবাদ জানাতে চাই, আপনারা ভালোবাসা না দিলে হয়তো এত দূর আসা হতো না। তো বন্ধুরা চলেন গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনে নেওয়া যাক, যে টিপসগুলো আপনাদের প্রতিদিন অনেক বেশি কাজে লাগবে। তো সেটা হলো, আমরা যখন বাজার থেকে শাক আনি, এটা লাল শাক, তো যে কোনো শাকই আনি না কেন দেখা যায় কি যে শাকটা আজকে আনলে যে আজকে খাওয়া হয় না বা রেখে দিয়ে খেতে চাই। তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে যখনই শাকের যে মুঠিটা আছে সেই মুঠিটার গিঁটটা এভাবে খুলে নেবেন, কারণ এই মুঠির যে রশিটা সেটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে, কারণ এটা অনেক শক্ত থাকে। তো এই তো শাকটা যখন বের করবেন তখন এটার গোড়ালিটা কেটে নেবেন। গোড়ালি যদি কাটেন তাহলে এটা ফ্রিজ আপ করলেও কোনো সমস্যা হয় না। সেটা কিভাবে কি পদ্ধতিতে সেটাই বলছি। শাকের গোড়ালি কাটার পর দেখা যায় যে এখানে অনেক প্রকার ঘাস থাকে, যে ঘাসগুলো শাকের সাথে খাওয়া যায় না। তো এগুলো ভালোভাবে বেছে নিতে হবে। তো গোড়ালিটা অলরেডি কাটা হয়ে গেছে, তো এই তো গোড়ালিটা এখন ফেলে দিব। ফেলে দিলেই দেখা যায় যে এটা একদম নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে। তো এখন এটাকে আমি কি করব, যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু বেছে নিব। তো সেগুলো বেছে নেওয়ার পর এটা একদম মানে ফ্রেশ হয়ে যাবে। তো কোনো প্রকার ঘাস টাস থাকবে না, শুধুমাত্র শাকটাই থাকবে। তো এটা কিভাবে আপনি সংরক্ষণ করবেন সেটা দেখাচ্ছি। কাপড়ের এই ব্যাগগুলো দেখা যায় অনেক বেশি উপকারী। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আপনারা শাক যেহেতু রাখবেন বড় বক্স নিয়ে নেবেন। তো এটার মধ্যে আমি যে লাল কাপড়ের ব্যাগটা, মানে আপনারা বাজারে গেলে বা শপিং ব্যাগে গেলে দিয়ে থাকে, এটা ফেলে দিবেন না। তো এই ব্যাগের ভেতরে শাকের পানিগুলো শুকিয়ে তারপর আমি এভাবে ভরে রাখবো। এভাবে ভরে রাখলে আমি নিশ্চিত বলতে পারি আপনারা 3-4 দিন রাখার পরও কিন্তু ফ্রিজ থেকে বের করে একদম তরতাজা শাকটা কিন্তু খেতে পারবেন। তো আপনারা কারা কারা এভাবে রেখে থাকেন সেটাও জানাবেন। এই তো দেখুন, ঠিক এই বক্সটাই আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এবং সেটা খুবই ভালো থাকবে। এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করবো সেটি হলো, আপনারা অনেক সময় দেখা যায় যে লাউ, জালি কুমড়া এগুলো আনার পর আমরা কাটার দিয়ে কেটে থাকি। তো কাটার দিয়ে কাটার ফলে কি হয়, এটার অনেকটা অংশ কিন্তু চলে যায়। তো সেই অনেকটা অংশ চলে গেলে এই কাটার দিয়ে কাটলে কি লাভ বলেন, অনেকটা অপচয় তো হয়ে যাবে। তো সেই কারণে বলছি যে আমরা অনেক সময় যে বাচ্চাদের সিরাপ খাওয়াই বা নিজেরা ঠান্ডার সিরাপ খাই, তো এটার যে মুখটা আছে মানে ছিপিটা, সেটা কিন্তু অনেকটা ধারালো থাকে। তো এর কারণে দেখা যায় যে এই জালি কুমড়া বা লাউ বা পটল এগুলো খুব সহজে ছিলা যায়, অনেকখানি অংশ কিন্তু চলে যায় না। তো অনেকখানি অংশ চলে গেলে সংসারে অনেক অপচয় হয়, তাছাড়া এটার অনেকটা মাংস চলে যায়। তো এখন দেখুন শুধুমাত্র সিরাপের এই যে সিপিটা, এটা দিয়ে কতটা অংশ আমি ছিলতে পারছি এবং খুব দ্রুত কিন্তু কাজটা হচ্ছে। আপনাদের সামনেই দেখাচ্ছি যে এটা কত দ্রুততর হয়ে যাচ্ছে। আপনারাও ঠিক এইভাবে করতে পারবেন, খুব দ্রুত হবে কাজটা সংসারের এবং এটা তাড়াতাড়িও রান্না করতে পারবেন। তো দেখুন আপনাদের সামনেই দেখাচ্ছি যে কতটা সহজ হচ্ছে এটা। তো আপনারাও বাসায় এইভাবে করে নেবেন, তাহলে আপনাদের কাজও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যারা যারা এখনও মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিতে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন। সেই সাথে সবসময় আমার এই ভিডিও দেখলে এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো এই তো পুরোটা অংশ দেখুন কত সুন্দরভাবে ছিলা হয়েছে। তো এখন আর চিন্তা নেই, কাটার দিয়েও কাটতে হবে না, অনেকটা অংশ চলেও যাবে না। তো এখন এটা আমি কোন পদ্ধতিতে কাটবো, যে পদ্ধতিতে কাটলে অনেক বেশি সেদ্ধ হবে, জালি কুমড়া কখনোই শক্ত থাকবে না, সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত জালি কুমড়া যখন বা লাউ কাটবেন তখন কেটে এটা আস্ত অবস্থায় ধুতে হবে। তো ঠিক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এই পদ্ধতিতে কাটলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এটা ধুয়ে নিতে হবে। প্রথমত কাটার আগে মানে টুকরা করার আগে সব সময় এটা ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কি হয়, পানি ওঠে না। অনেক সময় দেখা যায় এইসব পানি জাতীয় যে সবজিগুলো আছে সেটা থেকে কিন্তু রান্না করলে অনেক বেশি পানি উঠে যায়, খেতে ভালো লাগে না, পাংশা লাগে। তো আজকের টিপসটি জানলে অবশ্যই আপনার জালি কুমড়া কখনোই পাংশা হবে না বা একটু সাদামাটা হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। আমি জালি কুমড়া যেদিন রান্না করি বা চাল কুমড়া যেদিন রান্না করি আমার বাচ্চারা তো মহা খুশি থাকে আর আমিও পেট ভরে ভাত খেতে পারি। তো হয়তো ভিডিওর মাধ্যমে জানতে পেরে গেলেন যে জালি কুমড়া আমার পছন্দ। আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আস্তে আস্তে অবস্থায় আমি এটা ধুয়ে নেব। ধুয়ে নিলে এর স্বাদটা খুব ভালো থাকে। তো এই অবস্থায় ধোয়ার পর এটা এভাবে টুকরা করে নিয়ে তারপর রান্না করবেন। এই টুকরাটা যারা করে থাকেন তাদের জালি কুমড়া কিন্তু অবশ্যই মজা হবে। এই তো ঠিক এইভাবে টুকরা টুকরা করে কেটে নিয়ে রান্না করলে তারপর খেতে অনেক ভালো লাগে।
তো আমি যেভাবে এটার সাইজটা করেছি আপনারাও ঠিক এই সাইজটাই করবেন। চিংড়ি মাছ কিংবা যে ইলিশ মাছ আছে বা অন্য কোনো মাছ দিয়েও আপনি খেতে পারেন। আমি আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ দিয়ে, তো এটা দিয়েও আমার ভালো লাগে। তো বন্ধুরা, এখন চলুন অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করি যেটা আপনাদের অনেক কাজে লাগবে। চুলা দেখা যায় আমরা রান্না করলে চুলার এই অংশটা কি হয়, ময়লা হয়ে যায়, ভাতের মাড় পড়ে বা অন্যান্য তরকারির ঝোল পড়ে বা তেল পড়ে। তো এই অংশটা কিভাবে পরিষ্কার করবেন? চুলাটা পরিষ্কার আছে কিন্তু এই বার্নারের পাশের অংশটা একদমই পরিষ্কার থাকে না, ময়লায় ভরে যায়, তেল চিটচিটে হয়। তো সেটা হাত দেওয়াটাও অনেক কষ্টকর হয়ে যায়। তাই এভাবে একটা মাজনি নিয়ে নেবেন। তো মাজনিটাকে কি করবেন, একটা কাঁটা চামচে মুড়িয়ে নেবেন। মাজনিটাকে কাঁটা চামচে মুড়িয়ে নিলে তারপর কিন্তু এটা দারুণ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, যেটা আপনি অবাক হয়ে যাবেন দেখলে। তো এই তো কাঁটা চামচে কিন্তু অলরেডি মাজনিটা আমি মুড়িয়ে এখন একটা রাবার দিয়ে পেঁচিয়ে দিব। তো টাকার যে রাবার আছে সেটা দিয়েই পেঁচিয়ে নিতে পারেন, এতে করে এটা শক্তভাবে আটকে যাবে এবং মাজনিটা সব দিকেই ঢুকে যাবে। তো এখন চুলার যে বার্নারের পাশের স্ট্যান্ড আছে সেখানে একটু ভিম লিকুইড বা ভিম বার ভরিয়ে ভরে তারপর পাশে এভাবে মেজে নেবেন। এভাবে মেজে নিলে খুবই সহজ হয় এবং পরিষ্কার হয়, খুব সুন্দর। প্রতিদিন যদি রান্নার পরে এভাবে মাজতে পারেন বা 2-1 দিন পর পর, তাহলে চুলা কখনোই ময়লা থাকবে না, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনারা কারা এটা পছন্দ করেছেন আইডিয়াটা, সেটাও জানাবেন। তো এই তো মাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। সামান্য একটু কাজের জন্য কিন্তু আপনার রান্নাঘরটা অনেক বেশি নোংরা হয়ে থাকে, তাই আপনি পরিষ্কার রাখতে চাইলে এভাবে রাখতে পারেন। তো এই তো দেখুন, এখন আমি একটা টিস্যু দিয়ে জাস্ট এটার সাইডে মুছে নিব। আপনারা চাইলে ন্যাকড়া দিয়েও মুছতে পারেন। তো টিস্যু হাতের কাছে ছিল তাই এটা পেঁচিয়ে নিচ্ছি। তো ন্যাকড়া দিয়ে মুছলে হয়তো আরও পরিষ্কার হবে। তো আমি নিচ্ছি পানিটা যেন শুষিয়ে নেয়, সেই কারণে। আচ্ছা, যাই হোক, এটা এখন আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এবং এটা এভাবে দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। পানি টানি ময়লা সব কিছু কিন্তু টিস্যুটাতেই শোষণ করে নেবে। আমি আবারও বলি যে আপনারা চাইলে কিন্তু ন্যাকড়া দিয়েও এই কাজটা করতে পারেন। তো যার যার ইচ্ছা মতোই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন কত সহজে ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, দেখতেই কতটা ভালো লাগছে। তাছাড়া চুলার চারপাশ পরিষ্কার থাকলেও এই মাঝখানের জায়গাটা যদি নোংরা থাকে, দেখতে কিন্তু অনেক খারাপ লাগে, ভালো লাগে না দেখতে, বা মনটা শান্তি পাওয়া যায় না। তো দেখুন কতটা ময়লা উঠেছে। এবার শেয়ার করব বন্ধু টমেটো নিয়ে। টমেটো আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু টমেটোর উপরে যে চামড়া সেটাও অনেকেই খেতে চাই না। তো কি আর করা বলেন, ডালে দিলে খেতে চাই না বা অন্যান্য তরকারিতে এটার কোষটা ফেলে দিই। তো প্রথমে কি করবেন, টমেটোটাতে একটু সরিষার তেল মেখে নেবেন। সরিষার তেল মেখে নেওয়ার পর এটা দারুণ একটা কাজে দিবে আইডিয়াটা, সেটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। এভাবে কাঁটা চামচে গেঁথে নেবেন। গেঁথে নেওয়ার পর এটা যে চুলা আছে এই চুলার জালটা ধরিয়ে তারপর এটাতে কাঁটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেবেন। গরম করা মাত্রই দেখবেন এটা চামড়াটা উঠে আসবে। একদম হাত দেওয়া মাত্রই কিন্তু এই চামড়াটা তুলতে পারবেন। তো এই চামড়াটা অনেকেই পছন্দ করে না, তাই আমি দেখাচ্ছি যে কিভাবে তুলবেন এবং এটা তোলার পর কিভাবে রান্না করবেন সেটাও দেখাচ্ছি। তো দেখুন একটু তাপ দেওয়ার ফলে কিন্তু চামড়াটা উঠেই এসেছে। তো এটা কতটা সহজ হলো এমন করার ফলে। তো দেখুন, তো আপনারাও এভাবে করতে পারেন যারা টমেটোর চামড়া একদম পছন্দ করেন না। তো এখন শুধু টান দিব আর উঠে যাবে। আর এই কাজটা কত সহজ হয়ে গেল একটু তাপ দেওয়ার কারণে। তো আপনারাও এইভাবে করতে পারেন, সেই জন্যই বলছি যে এত কষ্ট করার দরকার নেই তরকারি থেকে বেছে বেছে খাওয়ার টমেটোর খোসা। তো এভাবে তুলে নেবেন। তো এটা কাটার পর বাচ্চাদের খেতে দিতে পারেন বা যে কোনো ডাল রান্না করতে পারেন বা মাছের ভুনা টোনা সব কিছুই করতে পারেন। তো দেখেন ভিতরের অংশটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি, শুধুমাত্র চামড়াটা ওঠানোর জন্যই কিন্তু করেছি। তো এই অবস্থায় সব কিছু করতে পারেন। এই টমেটোটা তরকারি কিংবা সালাদ সব কিছুতেই করতে পারেন। টিপসটি শেয়ার করবো সেটা আপনাদের পেঁয়াজকে অনেক বেশি সুরক্ষিত রাখতে এবং সেটা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ রাখার জন্য অনেক দারুণ একটা উপায়। পেঁয়াজ কুচি করার পর দেখা যায় অনেক পেঁয়াজ বেশি হয়ে যায়, তো সেটা কিভাবে রাখবেন, 1 চামচ হলুদ দিয়ে দিবেন। তারপর 1 চামচ হলুদের সাথে মিশিয়ে দিবেন সরিষার তেল 1 চামচ। তো এভাবে হলুদ আর সরিষার তেল মেখে যদি ফ্রিজে রাখতে পারেন নর্মাল ফ্রিজে, তাহলে সেটা দীর্ঘদিন ভালো থাকবে এবং একবার পেঁয়াজ কেটে সপ্তাহ জুড়ে কিন্তু আপনি খেতে পারবেন এটা দিয়ে তরকারি। এই আইডিয়াটা অনেক কাজের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু এটা অনেক উপকার পাবেন।
এবং একদিন পেঁয়াজ কেটে সপ্তাহ জুড়ে খেতে পারবেন। কারণ গৃহিণীরা পেঁয়াজ কাটাকেই অনেক বেশি কষ্ট মনে করে, জানি না কার কার কাছে এমন মনে হয়। এবার দারুণ যে একটা টিপস শেয়ার করব সেটা হলো ভাত নিয়ে। ভাত রান্নার পর দেখা যায় অনেক ভাত আঠালো হয়ে যায়, পানিটা জমে যায়, জাউ ভাত হয়ে যায় যাকে বলে। তো এই জাউ ভাত আর এই জাউ ভাতটাকে কিভাবে ভালো রাখবেন এবং নর্মাল ভাতে পরিণত করবেন সেটাই বলছি। তো ভাত রান্নার পর দেখা যায় যে আঠালো ভাবটা সেটা একদমই থাকবে না। যদি পানি বেশি হয় তাহলেও কোনো সমস্যা নেই একটা মাত্র কাজ করলে। সেই কাজটা কি, যে বাসায় যে কোনো প্লাস্টিক অথবা স্টিলের যে ঝুড়িটাই থাকুক না কেন সেই ঝুড়িটা নিয়ে নেবেন আর ঝুড়ির নিচে একটা প্লেট দিয়ে নেবেন। তো এই কাজটা কিন্তু আপনারা অনেকেই করতে পারেন যাদের জাউ ভাত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড অফিস থেকে আসলো, ভাতটা হঠাৎ করে জাউ হয়ে গেছে, তখন কি করবেন, এই যে ঝুড়িতে, এই প্লাস্টিক অথবা স্টিলের যে কোনো ঝুড়িতে আপনারা এভাবে ভাতটা ঢেলে তারপর একটু ফ্যানের নিচে দিয়ে দিবেন। তাহলে দেখবেন ভাতটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। কারণ ঝুড়ির যে আশেপাশে বাতাস ঢুকে এবং উপর দিয়ে যে বাতাসটা হয় তার কারণে দেখা যায় ভাতটা খুবই ভালো হয়ে যায়, ঝরঝরে হয়ে যায় এবং আঠালো ভাবটা কিন্তু একদমই থাকে না। আপনারা এই আইডিয়াটা যদি আপনারা ভালো লাগে তাহলে অন্যের সাথেও শেয়ার করতে পারেন, যাতে সবাই জানতে পারে যে এই আইডিয়াটা কতটা উপকারী। বন্ধুরা, আজকের টিপসগুলো শেয়ার করলাম আপনাদের উপকারের জন্য এবং কাজ যেন দ্রুত করতে পারেন সংসারে। কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন, আর সেই সাথে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।